মর্নিং। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম। তো এখন বাজে ভোর 6:30। চলো একবার তোমাদেরকে বাইরের পরিস্থিতিটা আগে দেখিয়ে দিয়ে নিই। দেখেছো কি অবস্থা আজকে আকাশে? দেখো মুষলধারায় বৃষ্টি পড়ছে। দেখো তো কি পরিস্থিতি। আজকে কিভাবে সবাই কাজে যাবে বা আমার ছেলে স্কুলে যাবে আমি তো এটাই ভাবতে পারছি না গো। কি হবে বলো তো, আজকে কি বাজে ওয়েদার। আর দেখো এত বৃষ্টিতে আমার মামুনি চলে এসেছে। ও যে কিভাবে আসতে পারলো, আমি ওকে বলছি তুমি এত বৃষ্টিতে কেন এলে। দেখো ও এত বৃষ্টিতে আমার বাড়িতে এসে হাজির। আর এসে আমার বাড়ির পাশে থাকে বলো সেই জয়নগর, এত দূর থেকে এসেছে। তোমাদেরকে যেটা বলছিলাম, মামুনি এত বৃষ্টিতেও চলে এসছে জানো। ও কি পাগলি বলো তো। ওকে কতবার বলেছি তোমার যে কোনো পরিস্থিতিতে যদি একটু অসুবিধা হয়, আর এই অসুবিধা তো ওর একার ছিল না বলো, এটা তো আমাদের সবারই। ও একটা আর বলে দিতে পারতো সকালবেলা উঠে যে বৌদি এত বৃষ্টি হচ্ছে আমি আজকে আসছি না, ওকে বলতেও লাগতো না। আমি তো নিজে থেকেই জানি ও হয়তো আজকে আসবে না। আমি এই জন্য দেখো কালকে রাত্রিবেলা এডিট করে শুয়েছি রাত্রি 2টো সোয়া 2টো। তারপরেও আমি সকালবেলা উঠে পড়লাম যে আমার বাসি কাজগুলো সব সারতেই হবে। ছেলে স্কুল আছে, হাজব্যান্ড অফিসে যাবে, এগুলো চিন্তা ভাবনা করে আমি উঠে পড়লাম। কিন্তু ও বাবা, আমি চোখ খুলেছি এসে দেখছি সোয়া 6টায় মামুনি এসে হাজির। ও নিচে আমাদের ঠাকুর মন্দিরের বাসন মাজছে, এরপরে ওপরে আসবে। চিন্তা করতে পারো কিরকম পাগলি। চলো আমার এই বারান্দা থেকে একবার তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিই। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, মানে মুষল ধারায় পড়ছে। তোমরা বুঝতে পারছো বৃষ্টিটা? দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, হে ভগবান। দেখো এখানে সকালের চা বসিয়ে দিয়েছি। এখানে বাবার জন্য চা করছি, বাবাকে দেব, আর আমি আমার হাজবেন্ড দুজনে খাবো। দেখো আমার ছেলেটা অলরেডি খাওয়াও হয়ে এলো, এখন ঘড়িতে বাজে 10টা। তো ওর বাবারই ওকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এত পরিমাণে এখন বৃষ্টি পড়ছে আমি জানি না আমার ছেলেটা স্কুলে যাওয়া হবে কিনা। কি দেখো তো ভাই, কি করবে ভাই, যাবি? বৃষ্টি কমলে তখন তো স্কুলে ঢুকতে দেবে না রে বাবু। কি হবে বলতো, প্রচন্ড আমার টেনশন হচ্ছে এবারে। ঠিক আছে তুই খেয়ে নে। তো এখন ঘড়িতে কটা বাজে জানো? 10:30 বাজে সকাল। তো ছেলের জাস্ট এই 5-7 মিনিট হলো ওর বাবার সাথে বেরিয়ে গেল। আর দেখো ওর যখন বেরোলো তখন অবধি টিপটিপানি বৃষ্টিই হচ্ছিল, কিন্তু এখন এত জোরে বৃষ্টিটা নামলো। কিন্তু ও রেনকোট গায়ে দিয়ে গেছে যদিও, তাও একটু চিন্তা তো হবেই বলো, কারণ রেনকোটে ব্যাগ ট্যাগগুলো পিছন দিকে ভিজলেও ভিজতে পারে, কারণ রেনকোটটা পরে বসার পরে তো ব্যাগটা উঠে যায়, কারণ প্যান্ট আর জামাটা আলাদা যেহেতু, তাই। তো ওইটাই আমি চিন্তা করছি যে ব্যাগটা যদি ভেজে তাহলে বইগুলো ভিজে যাবে। আর স্কুলে পাঠাতে আমার একদমই ইচ্ছা ছিল না, আমার হাজব্যান্ডও তাই বলছিল, কিন্তু ছেলে, ওই যে ছেলে পুরো জিদ খাটানো, না কোনো কিছু হয়ে গেলে পরে আমাকে লেখাগুলো কে দেবে, কোথা থেকে পাবো, তোমাকে তো সবার থেকে চেয়ে চেয়ে তখন পেতে হবে। তো এরকম করতে করতে আমি বললাম না ঠিক আছে, যখন ধরেই গেছে তাহলে তুই যা। তো এই বলে যাই হোক ছেলেটা আমার গেল। তো ভাল লাগছে না গো। ও কি খেয়ে গেল বলো তো? আজকে ও খেয়ে গেল কালকে যে চিকেনটা রান্না করেছিলাম
ওই চিকেনটা দিয়ে ভাত দিয়ে খেয়ে গেল। তো ও তো জানোই চিকেন হলে পরে ওরা অন্য কিছু আর লাগে না। তো এখন আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে এই যে মিষ্টি বনরুটি আমার খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো ছেলেটা, এই যে আমার পিছন দিকে জামাটা দেখছো, জামা প্যান্টটা, ছেলেটা স্নান টান করে সকালবেলা 9টার সময় জামা প্যান্টটা পরেও নিয়েছিল স্কুলে যাবে না বলে, কিন্তু ঠিক ধরো তখন 9:45 বাজে, তখন থেকে দেখছি একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে নাম মাত্র। তো ওই রকম বৃষ্টি থেকে কেউ স্কুল কামাই করায় বলো? তো সেই কারণে আমি বললাম না ঠিক আছে তুই স্কুলে চলে যা। তো এখন দেখো আমি বলে ভাবছি ভুল করলাম কি না, কি এখন বলো তো, খুব জোরে এখন বৃষ্টি পড়ছে জানো। আর কি বা দেখাবো বৃষ্টি বলো তোমাদের, এর আগে তো সকালবেলা একবার তোমাদের দেখালাম এই বৃষ্টিটা। তো যাই হোক, ভালো লাগছে না গো আজকে, একদম ভালো লাগছে না। তার মধ্যে শরীরটাও ঠিকঠাক লাগছে না, কারণ কটা রাত আমার একেবারেই ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না। তো ঘুমটা না হওয়ার জন্য মাথার এইগুলো থেকে না আমার পুরো যন্ত্রণা করছে। তোমরা তো জানোই আমার ঠিকঠাকভাবে ঘুম যদি না হয় আমার ভীষণ ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করে। তো যথারীতি এখনও তাই আমার অবস্থা হয়ে আছে। তো তাই হাজব্যান্ড বলছে তোমার যা যা ভিডিও এডিটিং ফেডিটিং করবার রয়েছে তুমি কিন্তু সন্ধ্যের মধ্যে সবকিছু কমপ্লিট করবে, এরমভাবে তুমি রাত জেগো না। কি হচ্ছে ছাতার মাথা তার কোনো ঠিক নেই, কিন্তু তুমি এরমভাবে রাত জেগে জেগে নিজে যদি বিছনায় শুয়ে পড়ো ব্যাস, তখন কিন্তু আমার আরেক মানে মরার উপর খাড়ার ঘা পড়বে। তো আমি বললাম দাঁড়াও না একটু, দেখো সবুরে মেওয়া ফলে, তাই তো আমিও সবুর করছি, দেখি না কি হয়। তো জানি না তোমরা আমার পাশে থাকবে না আমার পাশটা থেকে সবাই সরে যাবে, তো আমার সেটা জানা নেই, কিন্তু আমি কিন্তু তোমাদের পাশে আছি, আমি থাকতে চাই। এখন তোমরা যদি আমাকে রাখতে চাও তাহলে আমি থাকবো। প্লিজ বন্ধুরা আমি আবারও বলছি, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল বাটনে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অনেক 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 থ্যাংক ইউ, ঠিক আছে? তো তারা তো আমার সত্যিকারের বন্ধু। তোমরা যদি আমার ভিডিওগুলো আজকে না দেখতে তাহলে আমি যেটুকু ভিউ পাচ্ছি কোথা থেকে পেতাম বলো? তোমরাই তো আমার আসল প্রকৃত বন্ধু। যারা এখনো অবধি আমার চ্যানেলটা দেখোনি তারাও আমার বন্ধু, তাদেরকেও বলছি প্লিজ একবার আমার ভিডিওগুলো তোমরা দেখো। তো আজকে ধরো কতদিন হলো বলো তো, এই 25 তারিখ এলে পরে আমার 3 মাস হয়ে যাবে। আমাদের চোখে যদি আমার কিছু ভুল ধরা পড়ে থাকে সেগুলো আমাকে একটু বলবে গো, তোমরা নিজের মনে করেই বলো, আমি নিশ্চয়ই সেগুলোকে রেকটিফাই করবার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তোমরাই কিন্তু আসল লোক, তোমরাই যদি আমার পাশে না থাকো তাহলে আর কে থাকবে বলো? প্রথমে ভগবান, তারপরেই তোমরা। আবার তোমাদের সাথে দুপুরের দিকে কথা বলছি, কারণ আজকে আমি কিচ্ছু রান্না বান্না করবো না। কালকের অনেকখানি চিকেন যা রয়েছে সেটা আমার এবেলার মতো হয়ে যাবে। কাকিমণি কালকে যে মাছটা দিয়েছিল সেই মাছটা পুরো ধরাই রয়েছে, ওই 2 পিস মাছ। তো ঠিক আছে চলো এখন, হ্যাঁ পরে আবার তোমাদের সাথে কথা হবে, এখনকার মতো টাটা। আজকে বাবা তার ছেলের জন্য দুধ মুড়িটা দিচ্ছে, কারণ আমি দুপুরের পর থেকে একটু অসুস্থ হয়ে পড়েছি, শরীরটা ভালো নেই গো। তার জন্য এই যে ছেলে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে ডেকে এখন খেতে দেওয়া হচ্ছে। এখন 6:30 বাজে, ছেলে 7টায় পড়া আছে। আর দেখো বেচারা অফিস থেকে ফিরে ছেলের জন্য দুধ মুড়ি দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন প্রায় 6:45 বাজতে যায়। তো ছেলেকে তো দেখলেই ওর বাবা খেতে দিয়ে দিয়েছে, ওকে আজকে একটু দুধ মুড়ি দেওয়া হয়েছে গো, কারণ প্রতিদিন মোমো বা চাউমিন এটা তো ঠিক কথাও নয়। তো ওর বাবা আজকে বুঝিয়ে বাজিয়ে ওকে একটু দুধ মুড়ি দিয়েছে, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হায় রে, কত জল দাঁড়িয়েছে, এ বাবা ভিজেছিস বাবু? একটুও না, কি অবস্থা, কত জল রাস্তায়। রেনকোটও এদের মানিয়েছে নাকি কে জানে। ওর হেলমেট কোথায়? ওর হেলমেট নাও নি? বোন কোথায়? বোন, বোনের বিয়ে দিয়ে দিয়েছি, বোনের বিয়া দিয়ে দিয়েছি। চমচম চমচম ঋদ্ধিমান কই? চমচম ঋদ্ধিমান কই? ঋদ্ধিমান এখন টাইম হচ্ছে রাত্রি 12:30। তো মোটামুটি ধরো ঘন্টাখানেক আগে খেয়ে দিয়ে উঠেছি, কিন্তু একদমই শরীরটা ঠিকঠাক নেই গো। তো তার জন্য ভিডিওটা যে শেষ করব তো সেটা একদম খেয়ালও ছিল না, মাথা থেকেই একদম আউট হয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম। কিন্তু যেহেতু ভিডিওটা আমার এন্ড করতেই হবে সেহেতু আবার আমি একটুখানি উঠে আমাকে আসতেই হলো।
তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই কিন্তু বেল আইকনটা অল বাটনে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। কেমন? তো আজকের মতো বন্ধুরা আমার গল্পটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অনেক অনেক হাসতে থেকো। ঠিক আছে? তো আজকের মতো টাটা, গুড নাইট।